আমাদের কবি গানে জানেন মহাজ্ঞানী। বলি বলি রে আমাদের কবি গানে জানে মহাজ্ঞানী। রাম রাবণে হবে যুদ্ধ, শুনুন তার কাহিনী। ও শোনেন তার কাহিনী। এবার দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, দেখাশোনা করতে হবে, আলোচনা হবে, দেখাশোনা করতে হবে। এবার কোথায় মদের দেখাশোনা, এবার কোথায় মদের দেখাশোনা, কোথায় আলোচনা। থাক থাক আর বেশি কোচাকুচি করুন না ভাই, সেইভাবেই আমাদেরও হবে জানাশোনা। আমারে সাজার বাজারে রামচন্দ্র সাজালো, আমার যিনি পাল্লাদার রাবণের ভূমিকায় দিল। রাম আর রাবণেতে হবে আলোচনা, কোথায় মদের দেখাশোনা জানেন জ্ঞানী জোনা। তাই আমাদের কবি গানে দেখাশোনা চাই, এই দেখাশোনা না করিলে গান করা বড় দায়। ওরে কোথায় মদের দেখাশোনা, আরে ও দিরে না না আর জানেন মহাজ্ঞান। এ ও রে না দাঁড়িয়ে না দিরে না না ইকোটা কমি দাও। আরে ও রে না দাঁড়িয়ে না দিরে না না শোনা শুনি, আরে ও রে না দাঁড়িয়ে না দিরে না না। আমার নাম হচ্ছে রামচন্দ্র জানেন মহাশয়, দশরথ নন্দনে আমি দেখো মিথ্যা বলি নাই। অযোধ্যারও অতি সেজন জানেন মহাজ্ঞানী, কোথায় এলাম আজকে আমি শুনুন তার কাহিনী। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র যে বনবাসে এসে গেছে জানাই কথা এবে। বাবা চবটির বনে গো কুঠুরি নির্ণয় করে, বেশ বেশ সেখানেতে আছে দেখো জানাই অন্তরে। এবার এমন সময় 17তম গুণ জন্ম নিয়ে নিল, 3 গণ্ডি দেখো আমার লক্ষ্য দিয়েছিল। সীতাকে যে সঙ্গে নিয়ে রামচন্দ্র হাই, অশোকে কাননে সেথাই বলো আপনাদের জানাই। এবার কি করিল আপনারা বাবা বাবা জানেন মহাজ্ঞানী, পঞ্চবটির বনে আমার কুঠুরি নির্ণয় করে শুনি, সেতাকারে বসেই আছে আপনাদের জানাই। এমন সময় 3 গণ্ডি দিয়ে দিল হাই, এদিকেতে ফল সংগ্রহ করে ওরে জানি, সেই জনা লক্ষণ আমার গেল ওরে শুনি। এবার পঞ্চবটির বনের মধ্যে খানে ওরে সেজন্য সীতা রয়। বেশ বেশ এমন সময় এক ব্যক্তি বাবা আপনাদের জানাই, ভবতী ভিক্ষাং দেহি বলে ওরে জানি। আহা বরি রে 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 ভবতী ভিখাং দেহি বলে জানায় রে। পঞ্চবটির কুঠুরির দরজায় দাঁড়িয়ে তিনি, ওরে পঞ্চবতী কুঠিরে দরজা দাঁড়াইল তিনি। এমন সময় দাঁড়িয়ে পড়ে, ওরে এমন সময় দাঁড়িয়ে পড়ল, এমন সময় দাঁড়িয়ে পড়ে, ওরে এমন সময় দাঁড়িয়ে পড়ল, তাই ভিক্ষা চেয়ে ওরে এমন সময় দাঁড়িয়ে পড়ল। পঞ্চবটির বনে কুঠুরি নির্ণয় করে সেখানে সীতা রামচন্দ্র লক্ষণ সেই পঞ্চবটির বনে রয়েছে। ভবতী ভিক্ষাং দেহি বলে একজন দাঁড়িয়ে দরজায় ভিক্ষা নিল। এমন সময় সেই সীতাকে হরিয়ে নিয়ে চলে গেল। কিন্তু রামচন্দ্র এসে সবাইকে জিজ্ঞাসা করে, তোমরা জানো কি কোথায় আমার জানকী? তোমরা কেউ জানো কি কোথায় আমার জানকী? এমন সময় সবাইকে জিজ্ঞাসা করিল, ওরে বনের ফলমূল পাতা যারা বাবা বাবা আমাল তরু হলো, বৃক্ষ সময় আমার হয়ে গেছে হাই, সবাইকে করো জোরে জিজ্ঞাসা করায়। বলো দেখি তোমরা কেউ জানো কি? যে জানি, কোথায় আমার জানো কি জানেন মহাজ্ঞানী।
তাই খুঁজতে খুঁজতে এমন সবাই রামচন্দ্র হাই লঙ্কার ধামের মধ্যে খানে ওরে তাই সেদিন আবার পৌঁছিয়ে গেল ওরে জানি এই লঙ্কার দরজায় সম্মুখেতে দাঁড়াইলেন তিনি। তিলক বিজয়ী রাবণের রাজা তার কাছে যে এলো আহা বলি বলি রে তিলক বিজয় রাবণের রাজা তার কাছে এলো তিলক বিজয়ী রাবণের রাজা তার কাছে যে এলো ওরে তিলক বিজয় রাবণের রাজা তার কাছে এলো সমদম সেজনে বলো জানেন সুদি দল ওরে সমদম সেজন বলো জানে সুদি দলয়া তার কাছে বিচার চাইতে এলো 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 এই রাজার কাছে জানবো ভালো তার কাছে বিচার চাইতে এলো তিলক বিজয়ী রাবণ রাজা এই ৩৩ কোটি দেবদেবতা যার ঘরে বাধা রয়েছে সেই তিলকের রাজা দদ্য পশু শিশু রামচন্দ্র এই রাবণ রাজার কাছে জানতে এসেছে তার কাছে সেজন জানার আগ্রহ আছে যার জন্যে খুঁজতে খুঁজতে এই লঙ্কার মধ্যেখানে পৌঁছে গিয়েছে নাকি বলছেন গোটা লঙ্কাটা একটা জায়গায় দ্বীপ আর গোটা লবণ সমুদ্রের মধ্যেখানে সেই লঙ্কা নাকি বলছেন যেটা আমাদের বর্তমানে শ্রীলঙ্কা হয়ে গিয়েছে নাকি তাই না গোটাটা জায়গাটা সব সম্মুখে দাঁড়িয়ে জল আর এক জায়গায় শুধু স্থল সেইখানে সেই দ্বীপ রয়েছে সেই দ্বীপের মধ্যেখানে রাবণ রাজা বসত করে ধীরে না ধীরে না ধীরে না মহাজ্ঞানী ধীরে না ধীরে না ধীরে না ধীরে না ঘরে ভাবলা গায়ে আরে ও ধীরে না ধীরে না ধীরে না না শুনবো তার কাহিনী আরে ও ধীরে না ধীরে না ধীরে না না প্রথমে কথা তোমার কাছে আমি জানতে চাই ওরে যেই না দরজায় পা দিলাম জানেন মহাশয় সদর দরজায় রাবণ রাজার আমি যেই পা দিয়েছি আমি লক্ষ্য করলাম 4 বাতি জ্বলছিল আমায় দেখে 3টে বাতি নিভে গেল হাই আর এক বাতি নিভু নিভু গো হচ্ছে মহাশয় বুঝতে আমি পারি না রাবণ রাজাই ওরে জানি তোমার দরজায় সদর দরজায় যেই পা দিলাম আমি এক আশ্চর্য গো অলৌকিক ঘটনা দেখিবারে পাই কেন তারা নিভে গেছে একটা নিভু নিভু নাই তুমি আমার কাছে বলো কথা এই আমার কাছে বলো কথা বড় কথায় আজ জোড়া গাছে এই আমার কাছে বলো কথা আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই আহা বরি বরি রে আর এক কথা তোমার কাছে আমি জানতে চাই ওরে বলো দেখি বলো কথা শোনো সমদয় ওরে বলো দেখি বলো কথা শোনো সমুদায় তোমার রাজ্যে যদি কোনো নারী গো চুরি বলো হয় তারে যদি ধরতে পারো শোনো আমার ঠাই কত ধারায় তার জরিমানা করিবে বলো তুমি বেশ, তারে বেশ। কত দ্বন্দ্বে সাজা দেবে বলো রাজা তুমি তোমার রাজ্যে যদি কোনো নারী চুরি হয় অপহরণ হয় সেই চোরকে যদি তুমি ধরতে পারো কত ধারায় কত দ্বন্দ্বে তাকে মনে করুন দণ্ড দিলে পারে বাবা তার জরিমানা হবে সাজা। তুমি আমার কাছে বলো খুলে এই আমার কাছে বলো খুলে তোমার কাছে বলি কথা জানাও কথা মূলে আর এক কথা জানতে চাই আমি বলো খুলে বলো দেখি এত নাম থাকতে তোমার রাজ্য কেন লঙ্কায় ওরে হলো তাই তো একটা ঝাল জিনিসের নাম কেন অমনি করে দিল আর কি রাজ্যের নাম ছিল না কত সুন্দর অমৃত নগরী আমরুপলি নগরী কত সুন্দর জায়গা আছে নাকি বলছেন হ্যাঁ তা সব বাদ দিয়ে এই তোমার রাজ্যের নাম ঝাল হইলো কেন লঙ্কা হইলো কেন আমি বুঝতে একটু পারছি না বলো একটু পাচ্ছি না বলো তাহলে রাজ্যের
নাম লঙ্কা হয়ে যাবে, মানুষগুনা কি আর সহজ সরল হবে? তারাও তো ঢাল হবে, বিচার করা চাই। ওরে তারা কিন্তু ভালো হবে না আপনাদের নাই বাবা, তাই তো? সেই জন্য আমি তোমার কাছে জানতে চাই, এই রাজ্যটা কার? যে লঙ্কায় তুমি বাস করছো, বসবাস করছো, এই সম্পত্তি তোমার বাপের না দাপের? না জোর করে আক্রমণ করে পরের জায়গা দখল করে তোমরা বলো সবাই মিলে বসে আছো? বলো সবাই মিলে বসে আছো, জানাও কথায় আমার বলো সবাই মিলে বসে আছো। যার জন্যে আমি আপনাদের কাছে এই প্রথম বাসরে আচ্ছা কাজ করুন, ওই ধর্মরাজের বাহনটাকে, কুকুরটাকে কার ওটাকে বেঁধে দেন। যতবার আসছে মাল ততবার আসছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সেই জন্য আপনাদের কাছে আমার কবি গানের আজকে আলোচনা, দেখাশোনা হবে আলোচনা। আমাদের মধ্যে এখানে মহাভারত 18 দিনের যুদ্ধ হয়েছিল নাকি কাকা? 18 দিনের যুদ্ধ, অমাবস্যার অন্ধকারে, ঘোর একবার অমাবস্যা, হ্যাঁ, হেমন্তর প্রথম মাসে ত্রয়োদশী তিথিতেই শুক্ল পক্ষে আমাদের কুরুযুদ্ধ হয়েছে। কিন্তু রাম রাবণের যুদ্ধ এই প্রথম শুরু হয়ে গিয়েছে। কিসের জন্য হয়? এক হচ্ছে বিটি, এক হচ্ছে মাটি, আর এক হচ্ছে এই পাটি পাটি পাটি, নাকি বলছেন? পাটি পাটি করে সমাজের মধ্যেখানে পা রাখার জায়গা নাই। তেমনি আমাদের যুদ্ধটা সব আজ হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সবারই মধ্যেখানে সম্পত্তি বাপের হয় না, দাপ থাকা চাই না। আর দাপ থাকলে হবে না, বাপ থাকা চাই। সেই জন্য তোমার কাছে আমার জানতে বাসনা রয়। আর বেশি কথা বলবো না। প্রথমে তো একটুখানি, যে প্রথম আসে গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হয়, নাকি বলছেন? গায়ে গা লাগিয়ে ঝগড়া করতে হবে, গালাগালি গালাগালি গালাগালি, তারপরে বলা বলি, তারপরে ঠেলাঠিলি, অবশেষে মারামারি হবে। তখন ছাড়াবার কেউ লোক থাকবে না, থাকবে? হ্যাঁ, সেই আস্তে আস্তে। সেই জন্য আমাদের মধ্যেখানে আজ রাম রাবণের যুদ্ধ হবে। এখনো যুদ্ধ হয় নাই, এই প্রথম ধাপে আমাদের শুরু হয়ে গিয়েছে। আমাদের কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, অরণ্যকাণ্ড, লঙ্কা কাণ্ড, হ্যাঁ, সপ্তকাণ্ড, 7 কাণ্ড রামায়ণের মধ্যেখানে আমাদের রয়েছে, দেখবেন। তাহলে আজকে আমাদের মধ্যেখানে লঙ্কা কাণ্ডের মধ্যেখানে এই গান শুরু হয়ে গিয়েছে না? সেই জন্য আমি লঙ্কা কাণ্ড হবে এর মধ্যেখানে আজকে আপনাদের কাছে আমি জানাই কথা। তবে আর বেশি কথা বলবো না, এই কটা কথা তোমার সঙ্গে আমার আলোচনার মধ্যেখানে জানাশোনা, তারপরে পোলোটে হলো দেখাশোনা। এইবার যে যতটা ময়দানের মধ্যেখানে খেলা করতে পারবে সে ততটা খেলবে, নাকি বলছেন? ততটা খেলতে পারবে। যাই হোক, সেই জন্য আমি আর বেশি কথা বলবো না। তাই আপনাদের কাছেই হৃদয় রাস মন্দিরে ও মন পাগলা রে, কেন আগলা রাখলে তোমার ঘরের দরজা? ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা? ও মন পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা? তোমার মাল কোঠার মাল নিল হরে, ও তোমার মাল কোঠার মাল নিল হরে, তোমার মাল কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলে না রে চোখ বোঝা। কেন আগলা রাখলে ঘরের দরজা? ও মনে পাগলা রে, ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা? তোমার নয় দরজা, রাগ দরজা মূল, দরজা দিতে করলে ভুল, ওরে মোহাম্মদে মর্ত হয়ে দেখো সর্ষের ফুল। ও তোর নয় দরজার এক দরজা ভুল, দরজা দিতে করলি ফুল, মোহাম্মদে মত্ত হইয়া দেখি সর্ষে ফুল। কামের সাথে হইয়া মজবুল, ওরে কামের সাথে হইয়া মজবুল, ওই দেখ ছয় চোরাই মারে মজা। কেন আগলা রাখলে ঘরের দরজা? ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা? ও মনে পাগলা রে, কেন আগলা রাখলে ঘরের দরজা? যোগান দিতে কামড়িপুর খাদ্য, হইলে ধর্মের আবদ্ধ, অসিদ্ধ করি
নদীতে কামিনীপুর খ্যাত করে দোলে ধরবে না মাথা অসুখ করিনি ঘরের ভোগে নয় তো তোমার সম্মুখেতে মরণ বাদ্য, তোমার সম্মুখেতে মরণ বাদ্য, ওই দেখ বাজাই শোন সমন রাজা। কেন আগলা রাঙে ঘরের দরজা মন পাগলা রে ও মন পাগলা রে কেন আগলা রাঙে ঘরের দরজা মন পাগলা রে কেন আগলা রাঙে ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময়, পাহাড় লাগাও দরজায়, যাই আছে তাই সামাল করো ধরো গুরুর পায়। অধমে আসি বলে থাকতে সুসময় পাহাড়া লাগাও দরজায় যাই আছে মাসামান করো ধরো গুরু পায় তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তুমি রক্ষা পাবে ভবার কি পাই, তোমার মনে হলে সরল সোজা। কেন আগলা রাঙে ঘরে দরজা ও মনে পাগলা রে ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে দরজা তোমার মালিক কোঠার মাল নিল হরে, তোমার মালিক কোঠার মাল নিল হরে, ওই দেখ দেখলি না রে চোখ বোঝা। কেন আগলা রাঙলে ঘরে দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে দরজা ও মনে পাগলা রে কেন আগলা রাঙলে ঘরে একবার মায়েরা উলুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি সবাই মিলে। ব্যাস আমার প্রথম বাসরেই এই বন্দনা গান এইটুকু রাখলাম। উনি আসুক, তারপরে আমি আবার কিছুক্ষণ পরে আপনাদের কাছে ফেরত আসবো, কারণ আপনারা গানটা ধৈর্য ধরে নিয়েন, বেশি আলাচালা করেন না নাকি বাবা? হ্যাঁ, গোলমাল করলে মাল সব শেষ হয়ে যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে।